রেস্টুরেন্ট স্টাইলের মতো মিক্সড ফ্রাইড রাইস খেতে হলে আর কিন্তু রেস্টুরেন্টে যাওয়ার প্রয়োজন নেই। বাড়িতেই খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারেন। সেই রেসিপি থাকলো আজকে। প্রথমে আমি এখানে চাল নিয়েছি, বাসমতি চাল। খুব ভালো করে ধুয়ে নিয়েছি 4-5 বার, সাদা জলটা বেরিয়ে যাওয়া অবধি। তারপরে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ততক্ষণ যে পাত্রে আমি ভাত রান্না করব সেই পাত্রের মধ্যে জলটা গরম বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেলে এবার চালটাকে আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। চালটা দিয়ে একটুখানি তেল দেব আর স্বাদ মতো নুন দেব। এবার 7 থেকে 8 মিনিট মতো ঢাকা দিয়ে রাখলেই কিন্তু ভাতটা রেডি হয়ে যাবে। পুরোপুরি ভাতটাকে কিন্তু একদম নরম করলে হবে না, একটু শক্ত থাকতেই ভাতটা নামিয়ে নিতে হবে। মানে চালটা অর্ধেক হয়ে গেলেই, এরকম অর্ধেক করা গেলেই ব্যাস নামিয়ে নেব। নামিয়ে জলটাকে ভালো মতো ঝরিয়ে নিয়ে পাত্রের মধ্যে আমি ঢেলে রেখে দিয়েছি। এরপর মিক্সড ফ্রাইড রাইস যেহেতু, সেই জন্য অনেক রকম সবজি লাগবে আমার এখানে, চিকেন, ডিম সবই লাগবে। একে একে সেগুলো এবার রেডি করে নেব। প্রথমে তেলের মধ্যে গাজর কুচি দিয়ে দিচ্ছি। গাজরটাকে হালকা ভেজে নিয়ে এর মধ্যে বিনস কুচি দিয়ে দেবো। সবজিগুলোকে একটু ভেজে নেব, একটু নরম হওয়া যাওয়া পর্যন্ত। এরপর ক্যাপসিকাম দেব আর মটরশুঁটিও দেব, একটু দেখতেও ভালো লাগবে, কালারফুল হবে। এবার সবজিগুলোকে হালকা ভেজে তুলে রেখে দেবো একটা পাত্রের মধ্যে। এর মধ্যে এবার আমার ডিম লাগবে। 2টো ডিম নিয়েছি। ডিম দুটোকে ফাটিয়ে একটু ঝুরি টাইপের করে নেব। ডিমের মধ্যে একটু গোলমরিচ আর স্বাদের জন্য সামান্য লবণ দিচ্ছি। এবার ডিমগুলোকে একটু এরকম টাইপের ঝুরি বানিয়ে নেব, তবে খুব হালকা ভাজতে হবে, খুব বেশি কড়া করব না। হালকা ভেজে নিয়ে নামিয়ে নেব ডিমটাকে। এরপর ওই কড়াইতেই আরেকটু তেল দিয়ে ওর মধ্যে চিংড়ি মাছগুলো, সেগুলোকে ভেজে নিতে হবে। যেহেতু মিক্সড ফ্রাইড রাইস, তাই ডিম, চিংড়ি, চিকেন সব কিছুই লাগবে। এরপর আবারও একটু তেল দিয়ে এর মধ্যে এবার চিকেনটাকে আমি করে নেব ভাজা। তার জন্য প্রথমে আদা আর রসুন কুচি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে কুচি করে নিয়েছি আদা আর রসুনটাকে। এরপর চিকেনটাকে দিয়ে দেবো। চিকেনটাকে আমি কোনো রকম ম্যারিনেট কিন্তু করিনি আগে থেকে। চিকেনটাকে চাইলে আগে থেকে ম্যারিনেটও কিন্তু করে রাখা যেতে পারে, তবে আমি করিনি। এরপর কড়াইয়ের মধ্যে গোলমরিচ দেব, নুন দেব, দিয়ে চিকেনটার সাথে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে এবার আমি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। একটা গোটা পেঁয়াজ খুব ভালো করে কুচি করে নিয়েছি, সেটাকে এবার দিয়ে দিচ্ছি। অন্যদিকে পাত্রে একটা সস রেডি করে নিই। এখানে আমি 2 চামচ মতো সয়া সস দিয়েছি, 1 চামচ চিলি সস আর 2 চামচ মতো টমেটো কেচাপ দিয়েছি। সসটাকে এবার রেডি করে নেব। অন্যদিকে পেঁয়াজটা, চিকেনটা একটু ভালো মতো ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার সসটা আর যে ভেজে রাখা সবজিগুলো সেগুলো আর চিংড়ি মাছ, ডিম ভুজি সব কিছু কিন্তু একসাথে দিয়ে রেডি করে নেব। যেহেতু আমার ছোট পাত্র, তাই জন্য আমি এই মিশ্রণটাকে দুভাগে ভাগ করে নিয়ে তারপর ভাতের সাথে আমি মিশিয়ে নেব। দুভাগে ভাগ করে নিয়েছি আমি। এরপর অল্প অল্প করে ভাত দিয়ে আমি ভাতের সাথে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এতে ভাতগুলো কিন্তু ঝরঝরেও থাকবে আর ভেঙে যাওয়ার চান্স থাকবে না। দেখুন খুব সুন্দর ঝরঝরে আছে ভাতগুলো, একটাও কিন্তু ভেঙে যায়নি, একদম রেস্টুরেন্ট স্টাইলের মতোই দেখতে হয়েছে। এবার উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, যেমন আমরা রেস্টুরেন্টে কিন্তু খেয়ে থাকি। এই খাবারটা খাওয়ার জন্য আমরা কত না পয়সা খরচ করে থাকি রেস্টুরেন্টে গিয়ে, কিন্তু কত সহজে বাড়িতেই কিন্তু বানিয়ে নেওয়া যায়। আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করুন এই রেসিপিটি। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।